পুলিশ কমিশনার তিনি গিয়ে পৌঁছেছেন ইতিমধ্যেই এজরা স্ট্রিটে। আজ সকালেই আমরা দেখেছি যে আগুন লাগার ঘটনা, সেই ঘটনার পরই এবার পুলিশ কমিশনার সেখানে গিয়ে পৌঁছেছেন। বৈদ্যুতিক সরঞ্জামের গুদামেই আগুন লেগেছিল। অবশেষে প্রায় 7 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছিল। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো এই মুহূর্তে এজরা স্ট্রিটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার পরে পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রয়েছেন ফায়ার ব্রিগেডের সিনিয়র অফিসিয়াল এবং যারা থানার আধিকারিক রয়েছেন ডিসি সেন্ট্রাল, ইন্দিরা মুখার্জি সহ এয়ার স্ট্রিট, বড়বাজার এবং গোবাজার থানার সমস্ত আধিকারিকেরা। দেখো এই মুহূর্তে স্মৃতি ঘটনাস্থলে এসেছেন, পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং যেটা বেশ কিছুক্ষণ আগে ব্যবসায়ীর তরফ থেকে যে অভিযোগ ছিল যেখানে বেআইনি ভাবে ব্যবসা করছেন বেশ কিছু মানুষজন, বেআইনি জিনিসপত্র সেখানে রয়েছে, সেই যে অভিযোগগুলি সেগুলি খতিয়ে দেখবেন। এই মুহূর্তে ফায়ারের যে আধিকারিক রয়েছেন তার সাথে কথা বলছেন স্মৃতি মনোজ ভার্মা এবং একই সাথে জানার চেষ্টা করছেন যে কি ঘটনা ঘটেছিল, কিভাবে আগুন লেগেছিল, পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন ফায়ারের যিনি আধিকারিক রয়েছেন, ডিভিশনাল ফায়ার অফিসার যারা রয়েছে তাদের সাথে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন সেটি। এবং যে জায়গাগুলিতে আগুন লেগেছে সেই জায়গাগুলো তিনি ঘুরে দেখছেন, কথা বলছেন স্থানীয় মানুষদের সাথে। এবং এখনো পর্যন্ত যে কন্ডিশন কি রয়েছে ফায়ারের সেটি জানার চেষ্টা করছেন। শুধুই মনোজ ভার্মা নয়, সাথে রয়েছেন আইপিএস দেবেন্দ্র প্রতাপ সিং, তিনিও ঘটনাস্থলে এসেছেন। অর্থাৎ লালবাজারের দুজন সিনিয়র অফিসার তার সাথে রয়েছেন জয়েন্ট সিপি ট্রাফিক ইনচার্জ প্রাইম রূপেশ কুমার, সকলেই তারা এখানে এসেছেন এবং এই পুরো বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। এই মুহূর্তে মাননীয় রবট পাল কথা বলছেন, ফায়ার অফিসার তিনি রয়েছেন এবং থানার আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। এজরা স্ট্রিটে একদিকে যে একেবারে সেই আগুন লাগার মুহূর্তের সেই ছবি আপনাদের সামনে রাখছে এবং তার পাশাপাশি 7 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর এবার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে সিপি মনোজ ভার্মাও গিয়ে পৌঁছেছেন।